জামাত ইসলামের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মনে ছিলেন। শ্রীবুদ্ধি ঝিনাইগাতির অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। সুখ সংবাদ, বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত শেরপুর ৩ আসনের বিএনপি এবং জামাতের মধ্যে যে সংগঠিত হয়েছিল, ওখানকার যে মূল আকর্ষণ ছিল জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মনিরুজ্জামান বাদল রাত 2:30 ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, শেরপুরের সেই বহুত আলোচিত প্রার্থী আজকে কিন্তু তিনি মারা গিয়েছেন। আমরা দেখেছি গত 28 তারিখে শেরপুরের একটি জামাতের সমাবেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সেখানে একজন জামাতের সেক্রেটারি তিনি কিন্তু মারা গিয়েছিল। আজকে সেই জামাতের প্রার্থী হঠাৎ করে মারা গেছে। ধারণা করা হচ্ছে যে ফুসফুসজনিত রোগে এবং হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা গেছেন। তো তার মৃত্যুর পিছনে কি আসলে কোনো রহস্য আছে? তো দর্শক, এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরবো। ধৈর্য সহ শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মনে ছিলেন। শ্রীবুদ্ধি ঝিনাইগাতির অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তারপরেও আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে থাকে। আল্লাহ তার উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন। হয়তো এর বিনিময়ে আমাদের জন্য আরো বড় কিছু সাফল্য আসতে পারে। আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা দীর্ঘদিন তার সাথে জড়িত ছিলাম, তার সাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। কোনোদিনও তিনি আমাদের সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করলে দেখার সাথে আমাদের সঙ্গে সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। আমরা এমন একটা অভিভাবক হারিয়েছি যিনি আমাদের দুঃখে কষ্টে এমনভাবে আমাদের সঙ্গী ছিলেন। সব কিছু যার সাথে আমরা শেয়ার করতে পারতাম, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আশ্বাস দিতেন সব সময়। আজকে হঠাৎ এই পবিত্র রাত্রে তার বিদায়ে আমরা তার চলে যাওয়াকে আমরা সহ্য করতে পারতেছি না। একটা অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। শেরপুর একটা বড় অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। উনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। বিশেষ করে আমাদের শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মনে ছিলেন। উনি সবার সঙ্গে মিশতেন এবং উনি সাধারণ লোকের মতো সবাইকে ভালোবাসতেন। ওনার আচার বিচার বিবেচনা, ওনার কর্মকাণ্ড, ওনার যে অবদান মাদ্রাসা মসজিদ এমনকি সেবামূলক সমস্ত কাজের জন্য উনি অবকাঠামো, উনি আমাদের শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির নক্ষত্র হিসেবে আমরা তাকে মনে করি আর কি। উনি চলে যাওয়ার পর দেখতেছেন আপনারা যে হাজার হাজার নেতা কর্মী আসি, সবার চোখে পানি, কান্নায় তাদের ভাষা মুখে আসতেছে না। তারা সবে আবেগ আপ্লুত, সবাই বলতেছে আমাদের কি হলো, আমার কি হলো, আমরা কোথায় যাব। আমাদের উনি এমন একটা গার্জিয়ান অভিভাবক ছিলেন। আমরা তার কাছে যখন এসেছি, উনি যেমন মুগরি যেমন তার বাচ্চাকে পাখার নিচে স্থান দিতেন, জাস্ট আমাদের এই শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির আমাদের প্রাণপ্রিয় নয়নের মণি
বাদল সাহেব আমাদেরকে তদ্রুপ ভালোবাসতেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, একটি সুখ সংবাদ। বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত শেরপুর 3 আসনের বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘটিত হয়েছিল, ওখানকার যে মূল আকর্ষণ ছিল জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মনিরুজ্জামান বাদল রাত 2:30 ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সেই কামনা করছি। উনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তো রাত 10টার দিকে বেশি অসুস্থ হওয়াতে ওনারই আসন শ্রীবর্দী উপজেলাতে নিয়ে গেলে তাকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন সাথে সাথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাস্তার মাঝখানেই মারা গেছেন, আমরা অতটুকুই শুনেছি। আমরা অতটুকু একটি কথা বলতে চাই, রাজনৈতিক প্রতিহিংসা মানুষের থাকবে, রাজনৈতিক হিংসা নিয়ে মিথ্যাচারিতা থাকবে, কিন্তু যখন কোনো লোক মারা যায় তখন এটা নিয়ে রাজনীতি হয় না, এটা নিয়ে আর কোনো মনে দুঃখ বা কষ্ট চেপে রাখার কোনো ইসলামের দৃষ্টিতে বলে না। তো আমরা বাদল সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি, ওনার পরিবারের শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমন একটি কঠিন একটা মুহূর্ত, নির্বাচনের সময় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এটা আসলে যত কিছুই হোক, আমরা তো মানুষ, এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে ঝিনাইগাতি উপজেলাতে জামাত এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার প্রশাসন কর্তৃক হয়েছিল, সেখানে যে গ্যাঞ্জাম হয়েছিল এবং ওনার ভালো একটা ভূমিকা ছিল ঝগড়া লাগানোর জন্য। বিএনপির এক নেতা আবু রায়হান রূপন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত যুগ্ম আহ্বায়ক, উনি ওনার হাতে পায়ে ধরেছেন একজন সিনিয়র নেতা যে ভাই আপনি ওখানে যায়েন না। ওনাকে অনেক থামানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি থামেন নাই। ওনার একটা ক্ষোভ ছিল যে বিএনপির উপর একটা কোনো কিছু করবে। কিন্তু বিএনপির যে ওখানকার এমপি প্রার্থী ছিলেন ডক্টর মাহমুদুর রহমান রুবেল ভাই, 3 বারের এমপি, ওনার অত্যন্ত মানবিক, উনি একটিবারের জন্য চিৎকাচিৎকি করেন নাই, রাগারাগি করেন নাই, সুষ্ঠুভাবে উনি সমাধান করার চেষ্টা করেছেন। এবং প্রত্যেকটি সবসময় জামাত এবং আওয়ামী লীগ যারা আছে প্রত্যেকের প্রতি মানবিক দৃষ্টি করে কথা বলছেন। ওনার একটাই কথা, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় থাকবে, আর যারা অপরাধ করে নাই তারা এই দেশের সন্তান, এই দেশের নাগরিক, গণতন্ত্র অধিকার আছে তাদের, তারা সুন্দরভাবে বেঁচে থাকা। এই সুন্দর বক্তব্য কয়জন মানুষ দেয়? কোনো প্রতিহিংসা নাই তার আসনে। তো আমরা এই কথাটাই বোঝাতে চাচ্ছি, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে। কখন দুনিয়া থেকে আমরা চলে যাব তার কোনো নিশ্চয়তা নাই। আমরা যেন কারো কোনো ক্ষতি না করি, নিজের স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের হাসিল উঠানোর জন্য কেউ যেন কারো উপর মিথ্যা প্রচারণা না করি। কারণ বলা তো যায় না কখন এই যে মনিরুজ্জামান বাদল সাহেবের মতো দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আমরা অনেক নির্বাচনের সময় দেখেছি, নির্বাচনের আগের জন্য প্রার্থী মারা গেছে। এগুলো আসলে মানুষকে কষ্ট দেয়, তাদের ভক্তদেরকে কষ্ট দেয়, তার সমর্থকদের কষ্ট দেয়। তো প্রিয় দেশবাসী, যদি মনিরুজ্জামান বাদল সাহেব দাঁড়িপাল্লার মার্কা এমপি প্রার্থী ছিলেন শেরপুর 3 আসনে, যদি উনি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমরা চাই আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দেখ এবং জান্নাতের মুকাম ওনাকে দান করুক, এই প্রত্যাশায় এবং এই কামনাই করি আল্লাহর দরবারে। এবং যারা ঝিনাইগাতিতে ওনার ভক্ত আছেন, আমি মনে করি ওনার পাশে যারা ছিলেন সবাই কোনো মনোমালিন্য করবেন না, অন্য দলকে আক্রমণ করবেন না, সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন। হয়তো কেন্দ্র থেকে আপনাদের, জামাতের কেন্দ্র থেকে আপনাদের অর্ডার আসতে পারে আপনারা কি করবেন না করবেন এবং নির্বাচন পরিস্থিতি কি হবে না হবে। আশা করি সবাই আপনারা মানবিক হবেন। তো আমি আবারও বলছি, শেরপুর 3 আসনের জামাতের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাদল, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং ওই এলাকায় যারা শ্রীবর্দী উপজেলা এবং ঝিনাইগাতি উপজেলা যারা আছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।